ভোট শেষ, ভোটের রেজাল্টও প্রকাশিত। এখন ব্যাপারটা হলো যে প্রধানমন্ত্রী হবেন কে, দিল্লির মসনদে বসবেন কে, একটা চিন্তার বিষয়। চিন্তার বিষয় এই কারণেই বললাম, কারণ এবারের জেনারেল লোকসভা ইলেকশন অন্যবারের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এবারের লড়াইটা একটু হাড্ডাহাড্ডি হয়েছিল এই এনডিএ জোট আর ইন্ডিয়া জোটের মধ্যে। তো এই ভিডিওটি শুরুর আগে আমরা বলে দিই, এই ভিডিওটি সম্পূর্ণ আনবায়াসড, কোনো পলিটিক্যাল রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না। প্রথমে বলি, ভারতবর্ষের 543টা আসন লোকসভার আসন, যার এই 543টা আসনে লোকসভা ইলেকশন হয়ে থাকে, যার মধ্যে 272টা আসন যে দল পাবে সেই দল সংখ্যাগরিষ্ঠ দল হয়ে তার সরকার গঠন করবে এবং কাউন্সিল অফ মিনিস্টার গঠন করবে। তো খবরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আজকাল এনডিএ নামে একটা জোট আর আইএনডিআই ইন্ডিয়া নামে একটা জোট। এই এনডিএ হলো একটা পলিটিক্যাল অ্যালায়েন্স যেটা লিড করে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকার। অমিত শাহ চেয়ারম্যান, নরেন্দ্র মোদী লোকসভার লিডার আর পীযূষ গোয়েল রাজ্যসভার লিডার। তো এরকম টিডিএম, জনতা দল, এলজেপি, শিবসেনা, আরজেডি, টিডিপি, এরকম কিছু কিছু রিজিওনাল দল নিয়ে এই জোট গঠন করা হয়েছিল, যে জোটের নাম হচ্ছে এনডিএ। এই আরজেডি আর টিডিপি এই জোটে 28টি আসন পেয়েছে, আর নরেন্দ্র মোদী বিজেপি সরকার পেয়েছে 240টা আসন, যেটা 272 থেকে অনেক কম, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা দল গঠন করতে পারে না। সেক্ষেত্রে বিজেপিকে এই ছোট ছোট রাজনৈতিক দলের উপর নির্ভর করতে হবে। আর অপরদিকে তার বিপক্ষে যে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল, তার মধ্যে 37টা পার্টি নিয়ে একটা ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে, যার লিডারে হলেন রাহুল গান্ধী, কংগ্রেস। তো এইরকম এরা চাইছে, এই ইন্ডিয়া জোট চাইছে এদের 28টা আসন, অর্থাৎ আরজেডি আর টিডিপির 28টা আসন নিয়ে 261টা আসন হয়ে যাবে এবং 18টা আদার্স রয়েছে, সেক্ষেত্রে তাদের সরকার গঠন করার চান্স থাকলেও থাকতে পারে। আর এনডিএ অর্থাৎ বিজেপি সরকারের কাছে যে আরজেডি আর টিডিপি রয়েছে 28টা, তারা চাইছে না কোনো মতে এদের হাতছাড়া করতে। তো আরজেডি আর টিডিপি এখন আবদার করে বসেছে বিজেপি সরকারের কাছে অনেক দপ্তর, অনেক মিনিস্ট্রি, রেল দপ্তর, পরিবহন দপ্তর, অর্থ দপ্তর, এমনকি চন্দ্রবাবু নাইডু চাইছেন স্পিকার পদ, এমনকি নীতিশ কুমার চাইছেন বিজেপি সরকারের মুখ হতে। তো বিজেপি সরকারের কাছে এখন মাথায় হাত, তারা এদের আবদার পূরণ করার চেষ্টা করছে এবং তারা চাইছে এদেরকে ধরে রাখতে, কারণ এদের ছাড়া বিজেপি সরকারের আসন সংখ্যা অনেক কম এবং তাদের সরকার গঠন সম্ভাব্য অনেক কম। ইন্ডিয়া জোট চাইছে এদেরকে নিতে। ইন্ডিয়া জোটের সাথে এদের ভালো সম্পর্ক রয়েছে পূর্বে, তাহলে সেক্ষেত্রে 233টা আসন ইন্ডিয়া জোটের কাছে রয়ে যাবে এবং এদের 28টা অ্যাড করলে 261টা হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের সরকার গঠন করার চান্স থাকলেও থাকতে পারে। তো এখন এনডিএ জোট চাইছে বিজেপি সরকার চাইছে এদেরকে ধরে রাখতে। এবার এসি এই ইন্ডিয়া জোট উপর এবার আসল খেলা, রাজনীতির ওপরও রাজনীতি চলছে। এই ইন্ডিয়া জোটে বললাম যে 37টা ছোট ছোট দল আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, এরাই চাইছে আমাদের ইন্ডিয়া জোট সরকার গঠন করুক বিজেপির বিরুদ্ধে, কিন্তু এই সরকার গঠনের লিডারশিপ রাহুল গান্ধী বা কংগ্রেসের হাতে দেবে না, এরকম কিছু একটা কথা শোনা যাচ্ছে। তবে এই ইন্ডিয়া জোট কি পারবে এই 28টা দল যে আরজেডি আর টিডিপি কে আছে তাদেরকে নিতে, কিংবা নরেন্দ্র মোদী বিজেপি সরকার চাইছে এই আরজেডি আর টিডিপি কে ধরে রাখতে, যাতে করে তারা সরকার গঠন করতে পারে। তো আসল রাজনীতি বা আসল পলিটিক্স হলো এটাই, আসল খেলা হলো গদি বা তাদের সিংহাসন ধরে রাখার চেষ্টা। তো দেখা যাক বিজেপি সরকার এই 28টি আসন ধরে রেখে তারা সরকার গঠন করতে পারে কিনা, কিংবা কংগ্রেসের এই যে জোট আইএনডিআইএ ইন্ডিয়া, যেখানে 37টি ছোট ছোট রিজিওনাল পলিটিক্যাল পার্টি রয়েছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসও রয়েছে, তারা কি পারবে প্রধানমন্ত্রী মুখ হওয়ার লড়াই লড়তে, নাকি পুনরায় আমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে পাবো? বর্তমান চোখ আমাদের বর্তমান পরিস্থিতির উপর। দিল্লির মসনদে যে দলই বসুক না কেন, উদ্দেশ্য যাতে এটাই হওয়া উচিত, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। থ্যাংক ইউ।